নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 25। এর আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি হয়েছে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে অবশ্যই সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো। প্রতিটি ভিডিওর মধ্যে আলোচনা করা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনে যেটি আমাদের হোমওয়ার্কের প্রশ্ন ছিল, গ্রেট সল্ট লেক কোন দেশে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। এবারে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন দেখে নিই। তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের এক্সামের খুব ভালোভাবে প্রিপারেশনও হয়ে যাবে, প্রশ্নগুলো তৈরিও হয়ে যাবে। তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নিই। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভিভিআই একটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট দেখি, অভিনব বিন্দ্রা তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন দেখি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রম্বেতে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং সেটি কোথায় অবস্থিত দেখে নিই। অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে, ক্যান্সার গবেষণাগার মুম্বাইতে, বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার চণ্ডীগড়ে, উচ্চতা বিষয়ক গবেষণাগার আছে গুলমার্গে, জাতীয় পুষ্টি গবেষণাগার আছে হায়দ্রাবাদে, জাতীয় যক্ষ্মা গবেষণাগার আছে বেঙ্গালুরুতে, জাতীয় বিমান গবেষণাগার আছে বেঙ্গালুরুতে, আর হীরক গবেষণাগার আছে সুরাটে। তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন দেখি, ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাব বিশেষণ। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ধন্বন্তরী পুরস্কার এটি চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্য সম্মাননার ক্ষেত্রে। 1954 সাল থেকে এটি দেওয়া শুরু হয়। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছে 1965 সাল থেকে। এটি দেওয়া হয় ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানের ক্ষেত্রে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয় চলচ্চিত্র উৎকর্ষতার ওপর। এটি দেওয়া শুরু হয় 1969 খ্রিস্টাব্দে। রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার দেওয়া হয় খেলায় অসামান্য পারদর্শিতার জন্য। এটি দেওয়া শুরু হয় 1991 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে। অর্জুন পুরস্কার খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দেওয়া হয়। এটি দেওয়া শুরু হয়েছে 1961 খ্রিস্টাব্দে। সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যের জন্য, শুরু হয়েছে 1991 খ্রিস্টাব্দে। ব্যাস সম্মান এটিও দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, এটিও শুরু হয়েছে 1991 খ্রিস্টাব্দে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলা প্রশিক্ষণের ক্ষেত্রে, আর এটি দেওয়া শুরু হয়েছে 1985 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখি, বিআর এর পিএইচ এর মান কত? বিআর এর পিএইচ এর মান হলো অপশন এ 4 থেকে 5। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পিএইচ এর মান দেখে নিই। ডিমের সাদা যে অংশটি রয়েছে তার পিএইচ এর মান 7.6 থেকে 8। বেকিং সোডার পিএইচ এর মান 8.3। লন্ডির যে অ্যামোনিয়া তার পিএইচ এর মান হলো 11। ব্যাটারির অ্যাসিডের পিএইচ 1। চুন জলের পিএইচ 12। দাঁত মাজনের পিএইচ 8। গ্যাস্ট্রিক রসের পিএইচ 1। টমেটোর পিএইচ হলো 4। নেক্সট প্রশ্ন দেখি, অভিনব বিন্দা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শুটিং খেলার সাথে তিনি যুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, ছাড়পত্র এটি কার লেখা? সঠিক উত্তর অপশন ডি, সুকান্ত ভট্টাচার্য। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস সেটি কার লেখা জেনে নিই। সুবর্ণলতা হলো আশাপূর্ণা দেবীর লেখা। মৃত্যুক্ষুধা লেখার কাজী নজরুল ইসলামের। হুতুম প্যাঁচার নকশা লেখা কালীপ্রসন্ন সিংহের। রৌদ্র ছায়ার সংকলন লেখা জয় গোস্বামীর। কারু বাসনা লেখা জীবনানন্দ দাশের।
আরোগ্য নিকেতন লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আলালের ঘরের দুলাল লেখা প্যারীচাঁদ মিত্রের। বিষবৃক্ষ লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট প্রশ্নটি দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখি, হলোগ্রাম কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, 3D প্রতিবিম্বকে বলা হয় হলোগ্রাম। নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভরত মুনি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ তার রচয়িতাদের নাম দেখে নিই। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, কামসূত্রের রচয়িতা বাৎসায়ন, মুদ্র রাক্ষসের রচয়িতা বিশাখ দত্ত, মৃচ্ছকটিকমের রচয়িতা শূদ্রক, পবনদূতের রচয়িতা ধৈ, গীত গোবিন্দর রচয়িতা জয়দেব, চরক সংহিতার রচয়িতা চরক, দান সাগরের রচয়িতা হলো বল্লাল সেন। নেক্সট প্রশ্ন দেখি, লোহিত রক্তকণিকার আকার কিরকম? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা হলো গোলাকার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম? সুনন্দ এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লেখকের ছদ্মনাম সম্পর্কে জেনে নিই। অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো, প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট আর ভ্রমর, প্রভাত কিরণ বসুর ছদ্মনাম কাকাবাবু, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, দেবব্রত মল্লিকের ছদ্মনাম ভীষ্মদেব, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। নেক্সট প্রশ্ন দেখি, মোট ভ্যাট হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি একটি আবগারি শুল্ক। নেক্সট প্রশ্ন, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন এটি কবে স্থাপিত হয়? এটি হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি স্থাপিত হয় 1969 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমরা জেনে নিই। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মহারাষ্ট্রে, রায়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে রাজস্থানে, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে, কৈগো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কর্ণাটকে, কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে গুজরাটে, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে, নরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট প্রশ্ন দেখি, এলাহাবাদের পুরানো নাম কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রয়াগ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গার পুরানো নাম সম্পর্কে জেনে নিই। ভাদোদারার পুরানো নাম হলো বরোদা, পাটনার পুরানো নাম পাটালিপুত্র, পুদুচেরির পুরানো নাম পন্ডিচেরি, তিরুবনন্তপুরমের পুরানো নাম হলো ত্রিবন্দম, কোঝিকোড়ের পুরানো নাম কালিকট, ত্রিশূরের পুরানো নাম হলো ত্রিচুর, অযোধ্যার পুরানো নাম সাকেত, বিশাখাপত্তনমের পুরানো নাম ভাইজ্যাক, থাঞ্জাভুরের পুরানো নাম হলো তাঞ্চোর, তিরুচিরাপল্লির পুরানো নাম হলো ত্রিচি। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? অপশন এ 30 মিনিট, অপশন বি 42 মিনিট, অপশন সি 12 মিনিট, না অপশন ডি 24 মিনিট। কোনটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।